দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো পুজোটা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারের পুজো আমি সকাল সকালেই দিই, কিন্তু জানো তো আজকে সকাল থেকে জল ছিল না, তো জল ছিল না ওই জন্য আর পুজোটা দিতেও পারিনি। তো দুপুরের দিকে 3টের দিকে জল এসেছে। জল আসার পরে আমি তোমার সব কিছু বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো ভাবলাম ওই টাইমে আর কি পুজো দেবো, তাহলে সন্ধেবেলাটাই দিয়ে দেবো। আর ঘুরে আসার পর জানো তো ঠিকঠাক মতো কোনো কিছুই করতেও পারছি না, ব্লগও করতে পারছি না। কারণ আসার পরে বাড়ির যে কাজকর্ম অনেকটাই ছড়ানো ছিল, আর সেই ব্লগ করার মতো সেরকম আর সময়ও ছিল না। মানে সময় ছিল না বলতে, তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়েছি, কারণ বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িতে যেতে হয়েছে। আর বিয়েবাড়িতে 1 সপ্তাহ কাটিয়েছি, তো বিয়েতেও পারিনি। তো বাড়ির কাজেই প্রায় অনেক দিন পরে, প্রায় 2 মাস হয়ে গেছে যে বাড়ির কোনো কিছু দেখানো, মানে বাড়ির কিছুই ব্লগ করা হয় না, ঘরের যা যা করি বা না করি। তো আজকে ভাবলাম একটু বৃহস্পতিবার ভালো দিন, আর পুজোটা দিচ্ছি আজকেই একটু, তা তোমাদেরকে একটু দেখাই, আজকে ব্লগটা করে নিই। আর ওই যে বললাম সকাল থেকে একদম জল ছিল না, তারপরে একটু পুচকুটাকে ঘুম টুম পাড়িয়েছি। আর এখন 6:30 মতো বাজে, এখন সন্ধে। আর শীতের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এই একটা চাপ। আর খুব মানে সকালবেলা ওঠার পরে যেন আর কোনো কি বলবো, মানে আর একদম মানে স্বস্তি নেই, মানে একটু মানে রেস্ট পাই না, এরকম ব্যাপার। যে একদম যে শুরু করি ঘুম থেকে, চোখ দুটো খুললেই হলো ব্যাস, তারপর যে শুরু হয়ে যায় একদম সারাদিন চলতে থাকে। আর কখন যে সময়টা কেটে যায়, মানে 3টে 4টে বেজে যায় সেটাই টের পাই না। মানে ভিডিও আর কি করব বলো, আর আমাকে তো সব একাই করতে হয়, ওই জন্য আরও বেশি সমস্যা হয়ে যায়। আর গরমের দিনে একটু তাও বেলাটা বড় থাকে, তো অনেকটা মানে সময় পাই। তো দেখো 6টা বেজে গেছে, এখন আবার পুজোর টাইম। তো পুজোটা দেবো, তারপর আবার পুজোটাকে হোমওয়ার্ক করাবো, এই করতে করতে আবার সেই তোমার রান্নাবান্নার মানে বিকেলে খাওয়ার সময় হয়ে যাবে। আবার সেই বিকেলে খাওয়ার জন্য কে কী খাবে, রুটি না ভাত, সেটা করতে হবে। আবার এই যে দেখো বাইরে কিছু কাপড় চোপড়, কিছু ভিজা কিছু শুকনো, যেগুলো কেচেছি সেগুলো আজকে তো কিছুই শুকায়নি, দেরি করে ধোয়া হয়েছে। বললাম না 3টের সময় জল এসেছে, তখন কিছু জামা কাপড় ধুয়েছি। তো একদিনে কোনো জামা কাপড় এখন শুকাচ্ছে না, শীতের দিন তো তোমার মোটামুটি 2 দিন টাইম লেগে যাচ্ছে শুকোতে। তো সেগুলো এনে আবার রাখলাম। আর কালকে যেগুলো ভিজা ছিল সেগুলো রোদে দিয়েছি, সেগুলো একটু শুকিয়েছে, সেগুলো এনে রেখেছি। তাও এখনও ভাঁজ করতে পারিনি। পুজো দেওয়ার পর এই কাজগুলো, পুচকুটাকে হোমওয়ার্ক করাবো, মানে আমার ছোটো মেয়েকে, আর এই কাজগুলো সব গোছাবো। দেখো বন্ধুরা, মোটামুটি তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি ঘট বসাবো। এই দেখো, আমরা ঘট বসালে এরকম ঘটে ধান দিয়ে একটু বেশি করে, আর 5টা দুব্বু দিই, দিয়ে তারপরে আমরা মা লক্ষ্মীর ঘরটা বসাই। তো মা লক্ষ্মীর ঘরটা কীভাবে বসাবো দেখো, সেটা প্রথমে এটা বসিয়ে দিলাম একটা, মানে পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, একটা ছোট থালার মধ্যে, কারণ এইরকম জায়গায় দিলে হয়তো পড়ে যেতে পারে, সেই কারণে। তো বন্ধুরা, ঘরটা সাজিয়ে নিয়েছি, এবার ঘরটা বসিয়ে দেবো সুন্দর করে ওই ধানের মধ্যে। ফুলের সাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার হলো আমার প্রসাদ সাজিয়ে দেব, আর ধুনুচি ধরাবো, ধুনুচি প্রদীপ এইসব ধরাবো, আর প্রসাদ সাজিয়ে দেবো। দেখো পুজোটা তো দিয়ে নিলাম, পুজো তো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল।
আমার এই আজকের পুজো দেওয়ার আর তোমাদের সাথে গল্প করার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।